এর শাশুড়ির মূলা তোলা শেষ, এর লজ্জায় আর বাড়ি যায়নি, শ্বশুর বাড়ি ঘুরতে গেছে 20 বছর পরে, গিয়ে এখন কি করেছে, শ্বশুর চাষ করেছে মূলা চাষ, তার রেগে কি করেছে, শ্বশুরের মূলা চাষে করে একদম হারপিক মেরে দিয়েছে, মাল একদম শেষ। এই পালঙ্ক দেওয়ার কথা ছিল বলে পালঙ্ক দেয়নি, তাই রেগে একদম মূলা শাক শেষ করে। রাধে রাধে, কি করলি রে? এত রাগ ভালো নয়। তারপরে ও নিজে হারপিক দিয়েছে, ওর শাশুড়ির ফোন নাম্বার তার ওনাকে দিয়েছে। রাধে রাধে। এদের সব মানে বোঝা বড় দায়, শুধু দেখছেন এদের ভালো, কিন্তু এরা সব কালো। কে বলে গৌরাঙ্গ ভালো, উপরে তার সোনার বর্ণ, ভেতরে তার কালো। চলো প্রেম সে হরি হরি বলো। এখন কাজে কিনা যখন উপস্থিত বলল, তখন কিন্তু দেখবেন মাস্টার মশাই একটা খাতার মধ্যে, বড় খাতার মধ্যে, লাল খাতা হোক সবুজ খাতা হোক, টিক চিহ্ন দিল। আর যখন নাম ডেকে ডেকে যাবে সেই ব্যক্তিটা গুণিত চিহ্ন পড়ল। কিন্তু আপনি যখন হরিবাসনের থেকে 2টি হাত তুললেন না, স্যার কিংবা মাস্টার মশাই ভাবলো তাহলে ও আজকে আসেনি। আপনি তো বেঞ্চের আড়ালে চুপ করে বসে আছেন, কিন্তু স্যার চিন্তা করলো আজকে 20 জন এসেছে, 20 জনের মাপে রান্না হবে, কিন্তু দেখা গেল 21 জন। তাহলে 20 জনের রান্না তার 21 জন পাবে না, তাহলে নিশ্চয়ই সবাইকে একটু একটু কম কম দিয়ে রান্না করতে হবে। কিন্তু না, এতটা কম রান্না হয় না, এটা ব্যাখ্যা, এটা উদাহরণ। যখন তুমি খেতে বসবে তখন তোমাকে বলবে, এই তুই যে এসেছিস, নাম ডাকা হয়েছিল, তুই আমার পড়া হয়নি বলে আমি বলিনি, তোর পড়া হয়নি তা বলে তুই দিলি তো আজকে রেজিস্ট্রেশন খাতা, তোর নামটা উঠলো না। ঠিক তেমনি আমরা একদিন সবাই কিন্তু এহলোক থেকে পরলোকে যাব। সেই পরলোকে যখন আমরা প্রত্যেকটি জীব যাব, সেখানে যখন আমাদের যমরাজ শাসন করার আগে চিত্রগুপ্তকে বলবে, এই চিত্রগুপ্ত দেখো তো ওই ব্যক্তিটা কতটা পুণ্য আর কতটা পাপ করেছে। তখন দেখবেন চিত্রগুপ্ত দেখবে প্রভু এ সারা জীবন অপরাধ করেছে, কিন্তু এটা কি গ্রাম জানো? রাজনগর। এই গ্রামে প্রহ্লাদ এসেছিল হরিনাম গাইতে নবদ্বীপ থেকে, তার কীর্তন শুনতে ব্যক্তিটা এসে 2 হাত তুলে হরিধ্বনি দিয়েছে। যমরাজ বলে বাঁচবি যদি ওকে ছেড়ে দে, বিষ্ণু লোক থেকে যদি বিষ্ণুর দূত আসে, এখানে যারা আছে সব কটাকে নিয়ে পালাবে, তাহলে আর আমার বিচারে আসনে আর বিচার হবে না, আর আমি পয়সা পাবো। আপনারা বলুন, ভগবানের কাছে বিচার নেবে না যমরাজের কাছে বিচার নেবে? দেখবেন যমরাজের কাছে বিচারে অপরাধ করলে একটাই মুক্তি, কি হয় তপ্ত তেলে ফেলাবে, নাহলে জ্বলন্ত আগুনে ঝাঁকাবে। আর ভগবানের কাছে অপরাধ করলে একটাই মুক্তি, যে কোনো কুলে তোমাকে পাঠাবে। এটা তোমাকে একটা সুযোগ দেবে সে, যে আরেকবার তোমাকে পাঠাচ্ছি, দেখি তুমি কি করো। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম পাতে করা আছে। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে গোচারণে লীলা করতে এসেছিলেন, তার লীলা মাধুর্য দেখাবার জন্য ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা নেমে এসেছিলেন সিধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে নেমে এসে দর্শন করলেন ভগবান ধুলো খেলা খেলছে রাখাল বালকদের সঙ্গে। কেউ কেউ রাখাল বালক বলছে, কানাই আমাকে একটু খেতে দে, ও তার খাচ্ছে এঁঠো, এ তার খাচ্ছে এঁঠো, ভগবানকে এঁঠো মুখে দিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ বলছে, কানাই আমরা তোর কাঁধে চড়বো, ভগবান তাদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন ব্রহ্মার মনে সন্দেহ হলে, এ কেমন ভগবান? ভগবান তো কখনো রাখালের উচ্ছিষ্ট খাবে না, ভগবান তো কখনো রাখাল বালকদের নিয়ে ঘুরে বেড়াবে না, ভগবান তো কখনো গোচারণ খেলা খেলবে না, এ কেমন ভগবান? আমাকে একটু দেখতে হবে, পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করলো না, নবলক্ষ ধেনুকে, ভগবানের গোধন ধেনুকে, ধবলি শ্যামলি বাছুরি বৎসাকে চুরি করে তিনি পাহাড়ের একটা গুহার মধ্যে লুকিয়ে রাখেন। আর পাহাড়ের মধ্যে লুকিয়ে রেখে তারপরে কি করলেন গো না,
তারপরে কি করলো জানো, সমস্ত সখাগণকে হরণ করেছিল। আর সেটা জানার পরে ব্রহ্মাকে ভগবান নিজেই অভিসম্পাদ করেছিল। এ ধেনু চুরি কে করে জানো? জবন করে, মুসলমান করে, মোল্লা করে। আর তুমি এই জবনের আচরণ যখন তুমি করলো, তোমাকে জবনের ঘরে পুনর্বার যেতে। ব্রহ্মা গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু তুমি আমাকে যে কুলে পাঠাও তাতে আমার দুঃখ নাই, কিন্তু তুমি আমাকে একটু গাইবার সুযোগ দাও, যেন তোমার নাম আমি গাইতে পারি। তাই আজকে আপনারা কেউ বৈষ্ণবের ঘরে জন্ম নিয়েছেন, কেউ ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, কেউ ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিয়েছেন, কেউ শূদ্রের ঘরে জন্ম নিয়েছেন। জন্ম মানুষের আসল পরিচয় নয়। যদি মানুষের কর্ম আসল পরিচয় হয়, জন্ম হোক যথা তথা, যদি মানুষের কর্ম ভালো হয়, কর্মের গুণে সমাজে মানুষ প্রতিষ্ঠিত পায়। তাই যে কুলে আমাদের জন্ম হোক না কেন, যেন কর্ম ভালো হয়, কর্মের গুণে মানুষ জগতে প্রতিষ্ঠান পায়। আবার কর্ম খারাপ হলে মানুষ নরকের পথে যায়। তাই আজকে সেই মা তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে, আমরা সেই লীলা আস্বাদন করব। বিশ্বাস করলে কি পাওয়া যায়। চলো প্রেম বলো রাধে রাধে গো। গোপী জন মন গোপী জন মন চোর মন চোর গোপী জন মন চোর গিরিধারী না যেন রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোর গিরিধারী না গো, মিনতি রাখো রাঙা পায়, রাঙা পায় মিনতি রাখো রাঙা পায়। প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী, প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী, যেন অন্তর কাঁদি বিদ্যুৎ রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপী জন গিরিধারী না রাঙা রাখো মিনতি রাঙা মধ্যপ্রদেশের অন্তর্গত শ্রীরামপুরী গ্রাম, হাইরে শ্রীরামপুর গ্রাম। মধ্যপ্রদেশের এই অন্তর্গত শ্রীরামপুর হয়ে গ্রাম, ও শ্রীরামপুর হয়ে গ্রাম। সেই গ্রামে এক ব্রাহ্মণ ছিল, জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। ও সেই গ্রামে ব্রাহ্মণ ছিল, জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। অতি দরিদ্র পরিবারে জন্ম, কৃষ্ণ নামে মুখে, ওগো কৃষ্ণ নামে মুখে। দরিদ্র পরিবারে জন্ম তার, কৃষ্ণ নাম তার মুখে, ও কৃষ্ণ নাম তার মুখে। ওরে সুখে দুঃখে দিন কাটায় অতি মহা সুখে গো, অতি মহা সুখে। এতই দুঃখ নেমে এসেছিল গো তাদের জীবনে। আর ভগবান দুঃখ কাদের দেয় জানেন? যারা তাকে বেশি করে ডাকে। গর্ভবতী হয়েছে স্ত্রী, প্রতিটি মানুষের ঘরে 7 ভক্ষণ দেয়, কিন্তু জনার্দন তার দয়াময়কে একটু সাথ দেবে সেটুকু তার বাড়িতে ছিল না। জনার্দন কত কষ্ট করে তার স্ত্রীকে একটু সাথ দেবে বলে,
আপনাদের সাত বক্ষ নয় তো? এই যে মা জননী, এই সাত হয় তো? ঘুরে ঘুরে কথা বলবি, যদি উঠে যা একটু কথা বললে তারপরে আয়। মা ঘড়ি বছরের কথা বললে ক্ষতি তোদের, আমাদের কি ঘড়ি ঘুরতে আছে। 3 ঘন্টা হয়ে যায় লেকিন ভাগ যায়। তোরা শুনবি বলেই তো আমাকে ডেকেছিস, যদি না শুনবি তাহলে টাকাগুলো নষ্ট করবি কেন? এটাই আমার কাজ। আমি তোমাকে বলবো না তুমি এখান থেকে উঠে যাও, এই কীর্তনী আমি হইনি মা। যদি কথা বলা থাকে একটু উঠে গিয়ে বলে আবার এসে বসে পড়ো। মাকে খাঁটি হতে হবে। মা যদি ডিস্টার্ব থাকে তার বাচ্চা বি ডিস্টার্ব হবে, এটা কোনো ভুল নয়। কারণ বাবার কাছে মাত্র ছেলে থাকে 1 মাস, আর মায়ের গর্ভে থাকে ছেলে মাত্র 9 মাস 10 দিন। এই পূর্ণ 10 মাস 10 দিন। আগে বাবার গর্ভ হয়, তারপরে মায়ের গর্ভ। বাবার গর্ভ হয় জানেন তো নাকি? কীর্তনীরা বলেনি কি গো? বলেছে তো বাবার গর্ভ হয়েছে। বাবার কোথায় গর্ভ হয় বলো? সারা শরীরের মধ্যে বাবার গর্ভ কোথায়? তাহলে বাবা কি করে দিল তোমাকে? না তুমি কি বাবার পেট কেটে নিয়ে নিয়েছিলে? না, বাবার গর্ভ হয় মাথায়, এই জায়গায়। বলবে আমরা বুঝবো কি করে? ছোট্ট বালক যখন জন্ম হয় দেখবেন এই জায়গাটা একটা ফাঁকা থাকে, খালি নাচতে থাকে। এটাকে ব্রহ্মতাল বলা হয়, ব্রহ্মর সৃষ্টির জায়গা। তাহলে ওই জায়গাটা ফাঁকা কেন না? সেটা এখন রক্ত মাংস গোড়া, এখন তার ব্রহ্ম আসবে কি করে? এখন তার ব্রহ্ম জ্ঞান নাই বলে কলসি ফাঁকা, তাই ধুকপুক ধুকপুক করছে। এখন কিন্তু দেখুন ঠকঠক করছে, কেন বলুন তো? ব্রহ্ম ভর্তি, জ্ঞান ভর্তি, কিন্তু জ্ঞান থেকে আমরা অজ্ঞানের কাজ বেশি। এখন হয়েছে কি, আমাদের যে 7 বক্ষণের ব্যবস্থাগুলো থাকে, আপনাদের দেশেও আছে হয়তো। মা কবার হয়? বাহ, 3 বার হয়। 3 বার দেওয়া হয়, 5 মাসে, ওর 7ম মাসে, ওর 9ম মাসে। এই তো মা। কিন্তু আচ্ছা আপনারা বলুন, এখানেও তো অনেক স্কুলের টিচার আছেন, অনেক গুণী মানুষ আছেন। আমার একটাই প্রশ্ন ওনাদের কাছে, পরীক্ষায় যদি বছরের সবসময় স্কুলে যেতে হয়, শনিবার কিংবা রবিবার কেউ ছুটি থাকে, আমরা যাই না, তাও ছেলে ফেল করে সারা বছর স্কুলে গিয়ে। তাহলে আপনারা যদি 3 বার মাত্র স্কুলে ছেলেকে খাবার দেন, সে ছেলে বেঁচে থাকবে না মরে যাবে? বলুন। 3 বার তো 7 দিনের, আপনারাই বললেন 5 মাসে একবার দিই, 7 মাসে একবার দিই, আর 9ম মাসে একবার, 9 মাসে একবার দিই। আগে কি বলছো মা? ও মা যেটা খায় ছেলে সেটা খায়। মারে তোর এখনো সেই চেতনাটা আসেন, তোকে বোঝাচ্ছি ভালো করে শোন। আমি বলছি তুমি খাওয়ার কথাটা যদি আমি তোমার কাছে হেরে যাই, মা যেটা খায় ছেলে যেটা খায়, তাহলে মা তো মদ খায়নি, ছেলে কেন মদ খায়? ওর গাছের গন্ডগোল আছে, ফলের গন্ডগোল নাই। তুই ঋতুস্নান করেছিলি, মাতালকে দেখেছিলি, তাই তোর ছেলে মদ খাওয়া শিখেছে। এটা একটা দোষ। আর না হয় বুকের সুদা দিসনি, মাইপোস ধরিয়েছি, মাইপোস খাচ্ছে। তা ছোট থেকে তাকে বোতল ধরিয়েছিস, সে বড় হলে কি আর সাদারা ভালো লাগে? কালার দিচ্ছে, এগুলো তো আর মিথ্যা নয়, উড়িয়ে দিতে পারবেন না, যুক্তি কথা নাকি? কিন্তু বাবা বারবার বলেছে একটু চেষ্টা করো না গো ছেলেকে একটু বুকের সুদা দেওয়ার জন্য। সকল খাদ্যে কিন্তু সাইড এফেক্ট আছে, কিন্তু মাতৃদুগ্ধে কোনো সাইড এফেক্ট নাই। তার কারণ মায়ের স্তনদুগ্ধ হচ্ছে ফিল্টার মেশিন, রক্ত থেকেই হয় দুধের জন্ম। আর এই দুগ্ধটা রক্তটা এমন একটা মেশিনে পরিপাক হয়ে বেরোচ্ছে, তার তাপমাত্রা সবসময় এক নাকি বাবা?
কিন্তু আপনি যে প্রেসার কুকারে গরম করছেন, গ্যাসে গরম করছেন, ওভেনে গরম করছেন, হিটারে গরম করছেন, ওর তাপমাত্রা এক হবে? কম বেশি হবে। এই কম বেশির জন্য তারপরে এখন তো আমরা কম দামে সস্তা খাবার কিনে ছেলেকে খাওয়াচ্ছি। দেখবেন যারা ফাস্ট ফুডে খাওয়া ছেলে, তারা 5 বছরের ছেলেগুলো এমন করে চলছে যে এরা আর কতদিন দিয়ে চলবে, এত মোটা হয়ে যাবে। ভগবান দাদা ভালো না। আর দেখবেন মায়ের দুধ খাওয়াচ্ছে আর দেখবেন পাতলা পাতলা, এত নাচবে, এত দৌড়বে। এটা তোমার ফাস্ট ফুড খাওয়া বাচ্চা দৌড়তে পারবে না, কারণ মাতৃ দুধের বাচ্চা, এটা পাউডার দুধের বাচ্চা। চেষ্টা করো দুধটা খাওয়াবার জন্য। রূপটা নিয়ে কি তুই ধুয়ে খাবি? মুখের শিরা দিলে রূপ চলে যাবে, তাহলে মরে যা, তুই বেঁচে আছিস কেন? একটা কুকুরও চেষ্টা করে তার বাচ্চাটাকে দুগ্ধ দেওয়ার জন্য, সে জানো না, তার জ্ঞান নেই, কিন্তু তার স্মরণ আছে এটা আমার ভালো, আমাকে দুগ্ধ খাওয়াতে হবে। একটা কুকুরের মধ্যে যদি জ্ঞান চেতনা থাকে, মানুষের মধ্যে কেন থাকবে? তাহলে আমরা সাজা মান আসলে মানুষ সব চাই প্রেম সে বলো নিতাই, মানুষ রূপে ছাই প্রেম সে বলো নিতাই, ধরি নিতাই, করি নিতাই, ধরি নিতাই, করি নিতাই, মানে বুঝতে পারলাম, হয় ধরিনি না হয় নাম করিনি, নিতাইর নাম করিনি তাই তাকে পাইনি, আর না হয় এসেছিল ঘরে ধরি তাই তাকে পাইনি, তাই করিনি নিতাই, না হয় ধরিনি নিতাই, মরার সময় ডাকি শুধু নিতাই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এটা জানবেন, 3 বার স্কুলে ভালো গেলে নিশ্চয়ই সে ফেল করবে, পাস করবে কি পরীক্ষা? কি গো মা, এখন তো বলেছে মা যা যায় চলে তা, বেশ খাওয়ালি ভালো, কিন্তু 3 বার যদি স্কুলে যায় সে ছেলে কি পরীক্ষা পড়া পাস করতে পারবে মা? নিশ্চয়ই। এবারে মা বলছেন না পারবে। তাহলে মা 3 বারে 7 দিস, তোরা কি দিয়ে দিয়েছিস? কি 7 দিস বল? 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, লুচি। আমি জানি এখানে আজকে আমাকে লুচি খা। ও বাবা, এক গাড়ি মিষ্টি মরে যাই, এরা আমাকে ডেকেছে সুগার করে পাঠাবে। এক গাড়ি মিষ্টি, তাও সব ফ্রিজের মিষ্টি, কি ঠান্ডা। আলুর তরকারি করেছে, ঘুগনি করেছে, ঘুগনি খেলে গ্যাস হবে তাড়াতাড়ি, বাবা মারা যাবে। এত সহজ নয়, আমি কোনটাই খাই না। আমি জানি অনেক কষ্ট করেছি, গরম গরম লুচি খাবো, একটু নেচে নেচে গান গাইতে হবে, তখন বাবা খেতে দেবে। হ্যাঁ, মা লুচি করিনি, অনেক ভালো করেছি, আমি কতগুলো খেয়েছি দেখেছি তো। আমি এটা করে খাই যে মা। কেন? আমি যদি খেতাম না আজকে অনেক খাওয়াটা আমার আসল বাহার হলো আমার শক্তি, বাহার হলো আমার বচন, আর বাহার হলো আমার ভক্তের পবিত্র চরণ। আমি ভক্তের পবিত্র চরণ লাভ করতে যদি না পারলাম, স্টাইলের পোশাক পরে আর বেশি করে খেয়ে রূপ দেখে কি হবে? রূপময় গোবিন্দ যে রূপের বাহার দিয়ে মদন কামনা ভগবানের কাছে হারিয়ে গেছে। তাই বলি মা, 7 ঘন্টা মাছ মাংস না দিয়ে প্রতিদিন তোরা একটু প্রসাদ খাওয়ার চেষ্টা কর না রে মা। দেখবি তুই মুচির ঘরে মেয়ে হলেও, মুচির ঘরে স্ত্রী হলেও, তোর ঘরে কৃষ্ণ ভক্ত আসবে। মুচিরাম দাস কি বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছিল মা? মুচিরাম
কার জন্য? মুচিরাম দাস হরিনাম শিখল কেবলমাত্র তার দায়। তার মা যে বড় দয়ালু ছিল গো। মায়ের কৃপায়, মায়ের ভক্তিতে, মায়ের প্রেরণায় আজকে মুচিরাম রবিদাস হলো যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞের বড় বাবা যে পৌঁছে দিতে জয়গণের তাই আজ আমরা সেই মায়েদের চরণ জড়িয়ে বলবো, মা তোরা গর্ভবতী হয়ে একটু গীতা পাঠ পারবি আর একটু ভগবত চর্চা করবি, মাছ মাংস ডিম কাঁকড়া ভুলে গেলে প্রসাদ পাবি। প্রসাদের গুণ আলাদা আলাদা, প্রসাদের ক্ষমতা আলাদা। প্রসাদের গুণ যদি না থাকতো হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত কোনদিন প্রসাদ লাভ করতে পারত। তাই আজ আমার মা যখন পঞ্চম মাস গর্ভবতী হয়ে গেল, ওই জনার্দন বেশ হঠাৎ করে বজ্রপাতে মারা গেল। দুঃখে সাগর ভেঙে গেল, ভেঙে গেল তার শরীর মন প্রাণ। তুমি কি করলে, তুমি কি করলে দয়া ভাই? দুঃখ যদি বিক্রি করি আমি হইতাম বড় ধনী। সারা জীবন রেখেছি রে দুঃখের খনি। দুঃখ যদি বিক্রি হইত আমি হইতাম রে ধনী। সারা জীবন রইল দুঃখের খনি, দুঃখের খনি। আমার দুঃখ যদি বিক্রি মা কেঁদে কেঁদে বলছে, দুঃখ যদি বাজারে বিক্রি হতো আমার তো দুঃখের খনি, তাহলে আমি ধনী হতাম দুঃখ বিক্রি করে। বাল্যকালে গেল কৈশোরকালে পিতা, যৌবন কালে স্বামী গেল, একে করলে গো বিধাতা, করলে গো বিধাতা। বাল্যকালে মাতা গেল, যৌবন কালে পিতা, আবার যৌবন কালে স্বামী গেল, একই করলে গো বিধাতা, একই করলে গো বিধাতা। আমায় কে দেবে গো ভালোবাসা, আমায় কে দেবে গো ভালোবাসা, আমায় কে দেবে গো ভালোবাসা, কে দেবে প্রেম চিত্তমণি। দুঃখ আমার হলো যদি বিক্রি, আমি রেখেছি তার, আমি রেখেছি তার। দুঃখ যদি বিক্রি হইত আমি হইতাম রে ধনী।
নাকি তার প্রেম শোধ বিক্রি হই তোরি সবাই ভাই নিয়ে গেলে ব্রাহ্মণকে নিয়ে গেলে কোথায় গো শ্মশানে নিয়ে গেলেন চিতায় তুললেন দাও দাও করে জ্বলে উঠল চিতাখানা গর্ভবতী স্ত্রী ছুটে গিয়ে ঝাঁপ দিতে গেলেন চিতার উপরে কেন বলো মানুষ কখন আত্মহত্যা করে জানে যখন সে আর সহ্য করতে পর মানুষে যদি দুঃখ দেয় সেই দুঃখ তুমি মেনে নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি দুঃখ দেয় মেনে নেওয়া ভালোবাসা শুধু সারা বিশ্ব ঘুরে আসবে একটা ভালোবাসার মানুষ খুঁজে পাবে অনেক টাকার মানুষ পাবে অনেক স্বার্থপর মানুষ পাবে কিন্তু একটা মনের মানুষ পাওয়া বড় আর যারাই মনের মানুষ করতে যায় তারাই উচুটকে আগে আমরা সকলে জানি অনেকদিন আগে মারা গেছে চিনি একজন ভালো শিল্পী ছিলেন তিনের একটা গানে আছে দেখবেন আমি নানা রঙের মাঝে তোমায় কবু ভুলি নাই আর একবার আসিয়া যাও যাও দেখে কাকে বলছে কথা কথা তুমি আরে আরে এসো না গো কেন কেন কাকে বলছে কথাটা কে এসেছিল এসেছিল চৈতন্য মহাপ্রভু নবভাবে এসেছিলেন মাতৃগর্ভে প্রত্যেকটি জীবকে দর্শন দিয়েছিলেন আর সেখানে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদছো কেন না প্রভু আমি থাকতে পারছি না তুমি আমাকে অন্ধকার কাল থেকে একটু মুক্তি করো ভগবান বলেছিল তোমাকে আমি পৃথিবীতে পাঠাবো তুমি আমায় কি দেবে না প্রভু নয়নে তোমায় দেখবো এই কর্ম তোমার নাম গানে শুনবো বদনে হরি নাম গাইব বদনে হরি নাম গাইব আর হাতে তোমার চরণ সেবা করব তোমার অর্চন করব রান্না করব সাধু সেবা করব আর যেখানে হরি নাম হবে তুমি যে চরণ দিলে হেঁটে হেঁটে যাবো তোমার নাম গানে শুনবো তোমায় দেখবো তোমার প্রসাদে পাবো হায় রে পৃথিবী এখানে তো সবাই বেলা 10টার সময় অমুক ব্যক্তি বাড়িতে গোবর্ধনধারী দর্শন তার নাম সংকীর্তনের শ্রবণ এবং প্রসাদ সেবা এটা বলা হয়েছে তো বাড়িতে রান্না বন্ধ আমরা সবটাই মেনটেন করছি বাড়ি প্রসাদ পাচ্ছি বাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু গৃহধারীকে প্রণাম করেছো আমার কীর্তন শুনতে হবে এটা আমি বলবো না তোমরা প্রসাদ খাচ্ছ কি তোমাদের বিষ দিচ্ছে তোমরা দেখেছো পরব করে বলে কেন এই জন্য কীর্তনের বাসনে বলি তোমরা সকলে শুধু সময় চিনতে শিখেছো সময়ের মূল্য দিতে শিখো নিতাই গৌর হরি বল হরি বল আরে যার
প্রসাদ পেতে আসবো সে ব্যক্তিটাকে একবার দেখবো না কি? সে খেয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করব না, শুধু ছুটে এসে বসে যাব, খাবো আর ভর্তি করে নিয়ে পালাবো? ওই খাবারে যে বিষ নেই তার কি প্রমাণ আছে? বলে কেউ কি ডেকে বিষ দেয়? দেয় দেয়। এখানে বিষও আছে, এখানে অমৃত আছে। যে যেটা প্রাপ্য যোগ সে সেটাই পেয়ে যাবে। এই জন্য বলি বাবা, সত্যি কথা বলতে কি জানেন, আমাদের নদিয়া ঘরে কীর্তন আর বীরভূমের মাটির কীর্তন, হুগলির মাটির কীর্তন, 24 পরগনা তো কথা হবে না।